মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা শুভ সকালে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি। তো চলো, রাস্তায় যা দেখবো আমাদের সাথে থেকো, অবশ্যই শেয়ার করতে থাকবো। আমরা ময়ূরাক্ষী ক্রস করছি। আমরা দ্বারকেশ্বর নদী পার করছি। এটা বহুদিনের পুরনো সেতু, লেখা আছে, তাই জন্য অতিরিক্ত ভারী পণ্য নিয়ে যাওয়া নিষেধ। কামারপুকুরে এই দ্রষ্টব্য স্থান, এখানে এই জিনিসগুলো দেখতে হবে। তো মন্দিরের বাইরে ইন্ডিকেশন আছে। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই আমি যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। আমার এই ভিডিওর মধ্যেই থাকবে ভোগ গ্রহণের কীভাবে কী দেবে বা কোথায় কোথায় ঘুরবেন, আমি যা যা দেখব সমস্তই দেখাবো। বাইরে থেকেই ছবি নিচ্ছি। এই মন্দিরের ভিতর এই হচ্ছে ঠাকুরের মানে যেখানে পুজো হয়, আরতি হয়, গান হয়। আর এইদিকে অফিস ঘর। ভিতরে ঠাকুরের মন্দির, কুলপুরোহিত, এই কুলদেবতা আছেন, রঘুনাথজি, শীতলামা, গোপাল সব আছে, সমস্ত ঠাকুর। আর ঠাকুরের ঘর ওনারা একইভাবে সুন্দর করে রেখে দিয়েছেন, সেগুলো দেখানো যাবে না, ছবি তোলা নিষেধ।
এইবার আমরা হালদার পুকুরে যাচ্ছি। এখানে ঠাকুর যখন জয়রামবাটি থেকে মা এসেছিলেন, তো তখন মা বলেছিলেন যে তুমি তো গঙ্গা স্নান করো, তো আমি কি করে গঙ্গা স্নান করব। তখন ঠাকুর নিজের পায়ের ছোঁয়ায় এই হালদার পুকুরকে গঙ্গার রূপান্তরিত করেছিল। এটা ছোট গঙ্গা বলে পরিচিত। আর এখানেই মা চার সখী পিছনে, চার সখীর সামনে নিয়ে অষ্টসখী নিয়ে স্নান করিয়ে দিয়ে আসতেন, মা নৃত্য করতেন। হালদার পুকুর। আমাদের পরে এলো দেখ এই কাকুগুলো, এতগুলো সব ঠাকুর পা ছুঁয়ে মাকে এটা গঙ্গার সম, মানে গঙ্গা, ছোট গঙ্গা বলে বলা হয় এখানে। আমরা এখানে পাইন বাড়িতে এসেছি, শীতলাত পাইনের বাড়ি। এখানে নাট্যমঞ্চে যে ছেলেটি শিবরাত্রির দিনে শিব সাজার কথা ছিল, সে হঠাৎ করে অসুস্থ হওয়ায় ঠাকুরকে শিব সাজিয়ে দিয়েছিল। এখানে ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধি হয়। এটা এনাদের বসতবাটি, তাই প্রবেশ নিষেধ। আমরা এতক্ষণ সীতানাথ পাইনের বাড়িতে এসেছিলাম। এই লাহাদের বাড়ি, পুরনো বাড়ি। এই বাড়িটা এখন মিশনের আন্ডারে, এখন পিছনে লাহারা নিয়ে নিয়েছে। পুরো পুরো এরিয়াটাই লাহারা। আর এইটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। এইটা পুরোটাই লাহাপাড়া। এখন ওনারা এই পিছনের বাড়িতে থাকেন। এই বড় বাড়িটা এখন মিশনের, রামকৃষ্ণ মিশন নিয়ে নিয়েছে। এবার আমরা এসেছি ঠাকুরের পাঠশালা। এই পাঠশালায় যখন ঠাকুর প্রথমে এসেছেন 5 বছর বয়সে, এটা লাহাদের পাঠশালা। তো এখানে প্রথমে ঠাকুরকে যোগ করতে দিয়েছিল, খুব ভালোভাবেই যোগ করেছিলেন, কারণ যোগ বলতে তিনি বুঝতেন ঈশ্বরের সঙ্গে যোগ। আর তার পরের দিন যখন বিয়োগ করতে বলে, তখন ঠাকুর বলে আমি যোগ করতেই এসেছি, বিয়োগ করতে নয়। তারপরেই তিনি ওদের বিষ্ণু মন্দিরে গিয়ে লুকিয়ে পড়তেন, ওখানে জপ করতেন, ওখানেই থাকতেন। এই শিব ঠাকুরের নাম পার্বতী নাথ। বসুর নদী ছিলেন ঠাকুর রামকৃষ্ণ করে খুব ভালোবাসতেন। এই বসুর নদী গয়না নিয়ে মাকে জয়রামবাটি থেকে কামার পুকুর সাজিয়ে নিয়ে আসেন। ঠাকুরের মা গয়না করে পাঁচটা খুলে লাহাবাবুকে ফিরে দিয়ে আসবে। ওই যে রাত্রেবেলায় মা ঘুমিয়ে গেছিলেন, ঠাকুর গা থেকে গয়না খুলে লাহাবাবুকে আবার ফিরে দিয়েছিলেন। ঠাকুর দক্ষিণেশ্বর পুজো করে মায়ের লেগে দুটো বালা আর একটা মোটা গলায় করে দিয়েছিলেন। আর এই যে বিষ্ণু মন্দিরটা দেখাবো, বিষ্ণু আছে বুঝলে ঠাকুরকে পড়াশোনা করতে পারতেন। এই পাঠশালায় ওই বিষ্ণু মন্দিরে বসে বসে মা কালীর ছবি আঁকতেন আর ধ্যান করতেন। স্কুলের টাইম হতো, বইয়ের ব্যাগ নিয়ে বাড়ি চলে যেতেন। ঠাকুরের মা মনে করেছে আমার ছেলে পাঠশালায় পড়াশোনা করে বাড়ি চলে আসছে। আগেকারের বর্গিরা আসতেন, মাটির নিচে সুরঙ্গই লুকিয়ে যেতেন। বর্গিরা জানতেন না নিচে আন্ডারগ্রাউন্ড করা রয়েছে। বর্গিরা চলে গেলে লাহাবাবুরা যে যার গয়না কাটলে আবার বাড়িতে ফিরে যেতেন। এটা দেখবা, এটা দুর্গা মন্দিরে যে কামারপুকুরে সারা দুর্গা পুজোয় লাহাবাবুদের 10 দিন ধরে যাত্রা পালা সব লাহারায় খরচা। এখানে ঠাকুর চক্ষুদান করেছিল লাহাবাবুদের দুর্গা মণ্ডপ।
এখানেই ঠাকুর পাঠশালায় বিয়োগ করতে বলে চলে আসতেন এবং এসে এখানে ধ্যান করতেন, কালীর মূর্তি আঁকতেন। আর এইখানেই এই যে পুরনো কাঠামো ওনারা রেখে দেন, ভাষা দিয়ে কাঠামো তুলে এনে এতেই আবার মাটি দিয়ে প্রতিমা প্রতিষ্ঠা করা হয়। এখানে ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ও পুজো করেছেন আর ঠাকুর নিজে চক্ষুদান করেছেন। এখনও এখানে 10 দিনব্যাপী যাত্রা হয়, পুজো হয়। একইভাবে এই যে কাপড়ে মোড়া আছে এই কাঠামোটা, প্রতিমা ঠিক এইরকম আদলে হয়। এখানেই সাইড দিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডের রাস্তা আছে, কিন্তু দুপুরবেলা হয়ে যাওয়ায় গেটগুলো বন্ধ হয়, আমি কোনোভাবেই দেখাতে পারছি না। এই সাইড দিয়ে আছে, যখন বর্গীদের আক্রমণ হতো তখন এরা আন্ডারগ্রাউন্ডে থাকতো, ধনসম্পদ নিয়ে ওখানেই ওরা থাকতো। ওখানে মানে রক্ষা পাওয়ার জন্য এরমভাবে আন্ডারগ্রাউন্ড করেছিল। এটা 3 তলা মন্দিরটা, নিচের তলা আছে, ওপর তলা আছে আর উপরে। এই যে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, ঠাকুর স্বইচ্ছায় শৈশবে দুর্গা প্রতিমার চক্ষু দান করে। গোটা পাড়াটাই লাহাপাড়া। এই লাহাবাবু, ইনি ঠাকুরের বাবাকে জায়গা দিয়েছিলেন যখন দেড়ে গ্রাম থেকে ঠাকুরের বাবা চলে আসেন মিথ্যা সাক্ষী দিতে না চাওয়া। এটা বিষ্ণু মন্দির, এটা 3 তলা বাড়ি, তলায় নিচেও 1 তলা আর এটা 2য় তলা, ওপরেও 1 তলা। এখানেই বর্গীর আক্রমণের জন্য, একদম দুঃখিত বন্ধুরা, আমি ভুল করে বলে ফেলেছি, দুর্গা মণ্ডপটা নয় বিষ্ণু মণ্ডপ। এইখানেই 3 তলা আছে। আন্ডারগ্রাউন্ড গেটটা হচ্ছে এইখানে, এই যে নিচে দিয়ে নেমে যেত বর্গীর আক্রমণ থেকে বাঁচার জন্য। এটা বিষ্ণু মন্দির, ঠাকুর এখানেই চলে আসতেন শারদঘোষালাকে পুজো করতে আর মা কালী ঘুরতে কিছু দিকে পুজো করতে। নিচে বসে বসে মা কালীর ছবি আঁকতেন আর ধ্যান করতেন। স্কুলের টাইম হতো, বইয়ের ব্যাগ নিয়ে বাড়ি চলে যেতেন। ঠাকুরের মা মনে করেছে আমার ছেলে পাঠশালায় পড়াশোনা করে বাড়ি চলে আসছে। লাহাবাবুরা জমিদার ছিলেন, গয়না গাতিলে মাটির নিচে সুরঙ্গই নুকি যেতেন। বর্গীরা জানতেন না নিচে আন্ডারগ্রাউন্ড করা রয়েছে। বর্গীরা চলে গেলে লাহাবাবুরা যে যার গয়না গাতিলে আবার বাড়িতে ফিরে যেত। আর এটা হচ্ছে টেলিগ্রাম থেকে যে ঠাকুরের বাবাকে তাড়িয়ে দিয়েছিলেন। এনার জমিতে ঠাকুরের কালো মেঘ দেখে, সাদা বক দেখে লক্ষ্মী জেলার মাঠেতে প্রথম ভাগ সমাধি হয়। এনার নাম সুগলাল গোস্বামী। ঠাকুরের বাবা ক্ষুদিরাম বাবু রঘুবীরকে মাথায় করে নিয়ে চলে আসে। ঠাকুরের মা চন্দামণি রামেশ্বরকে পেটে করে নিয়ে আসে। ঠাকুরের দাদা রামকুমার, ঠাকুরের দিদি ছিলেন হেমাঙ্গিনী, হৃদয় মুখার্জির মা। আর ঠাকুরের যেখানে মেন মন্দির ওইখানে ঠাকুরের জন্মগ্রহণ করেছিলেন। এটা চন্দামণি দেবী আর এটা ঠাকুরের ভিক্ষা মা ধনী কামানি, আর রামকৃষ্ণদেবকে কোলে করে নিয়ে বসে রয়েছে। এটা সাধুদের সেবা করতেন, ভূতির মোড়ল, যেখানে ভূতেদের সঙ্গে ঠাকুর কথা বলতেন। এটা ঠাকুরের 21 বছর বয়স, মায়ের 5 বছর বয়স, কোলে করে নিয়ে বিয়ে হয়েছিল। এটা ঠাকুর রাত্রেবেলায় ঘুমিয়ে গেছিল, মা গা থেকে গয়না খুলে লাহাদের গয়না লাহাদেরকে ফেরত দিয়ে দিয়েছিলেন। আর এটা গোপেশ্বর শিব, আগে পার্বতী নারায়ণ শিব আছে, সেটা তোলা হয়নি, বিষ্ণু মন্দিরের পরে ছিল। এটা লাহাবাবুর মেয়ে, ওটা করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। এই ভবতারিণী মায়ের মন্দির। আমি জাতপাত মানি না, ওই জন্য কি বানিয়েছিল তোমার সব জাতির ভিক্ষা নিয়ে আসো। ধনী কামানির মন্দির। আঁকা ছবিটা অনেক পুরনো। দয়াল সত্যপীর বাবার মন্দির, এখানে হিন্দু ব্রাহ্মণরাই পুজো করে, যে কোনো মানুষ পুজো করে, সব জাতি এখানে চলে। এটাই আসল কামার পুকুর, কামাররা
কোদাল করে কুপিয়ে মানে পুকুর কেটেছিল, তাই জন্য এই পুকুরের নামেই গোটা এটা জায়গাটার নাম কামার পুকুর। এটা ভূতির মোড়ল, এটা পঞ্চবটী এই আসন, এখানেই ঠাকুর ধ্যান করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এখানে ভূতেদের সঙ্গে ঠাকুর কথা বলতেন, তাদেরকে মিষ্টি খাওয়াতেন, এখানেই সিদ্ধি লাভ করেছেন, সাধুদের সেবা করতেন। এই জায়গাটা রামকৃষ্ণ মিশন নিয়ে নিয়েছে মঠ। এই যে যেহেতু এই জায়গাটার ভীষণ মাহাত্ম্য, ঠাকুর এখানেই সিদ্ধি লাভ করেছেন সাধনায়, ওই জন্য এখানে সাধুদের জন্য আশ্রম হবে। এই যে এখনো কাজ চলছে। এটা চিনি সরকারের বাড়ি, মাটির বাড়ি থেকে এখন নেমে হচ্ছে। মা দুর্গা কামরূপ কামাখ্যায় যে মায়ের মূর্তি আছে, মায়েদের সতী অঙ্গ, বিশালাক্ষী হচ্ছে সেই সতী অঙ্গ। বিশালাক্ষীর ধ্যান কিন্তু নিজস্বের ধ্যান, প্রণাম মন্ত্র কিন্তু সর্বমঙ্গল মঙ্গলে। আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তা ঠাকুর এখানে এসেছেন, ঠাকুরের তখন 7 থেকে 8 বছর বয়স। ঠাকুর সেই বয়সেতেই বিশালাক্ষী মায়ের দর্শন পেয়েছেন, ঠাকুর মায়ের পুজো করেছেন। ঠাকুর অজ্ঞান হবে, ঠাকুরের আমাদের মতো মা কাকিমাদের সব বুঝেছেন, তেনারা ঠাকুরের নাম ওই বিশালাক্ষী মায়ের নাম করে মাথায় চোখে জল দিতে, মুখে জল দিতে ঠাকুরের জ্ঞান করে। তারপর ঠাকুর আস্তে আস্তে এখানে আসেন, ঠাকুর মায়ের পুজো করেন। মূর্তি কিন্তু একই আছে, এই মন্দিরটার স্ট্রাকচারটার পরিবর্তন হয়েছে। ঠাকুরের আমলে ছিল মাটির দেওয়াল, খড়ের ছাউনি, তারপরে হলো মাটির দেওয়াল, পাকার দেওয়াল, টিনের ছাউনি, তারপরে এই হচ্ছে বিশালাক্ষী মায়ের মাহাত্ম্য। মায়ের জয়রামবাটি মন্দির, পুকুর, অফিস ঘর। মায়ের পুরনো বাড়ি, এখানে সর্বত্রই ছবি তোলা নিষেধ, তাই কাছ থেকে তুলতে পারলাম না। এটা মায়ের এখানে যেখানে প্রার্থনা হয়, মায়ের যেখানে সন্ধ্যা আরতি হয়। আর এটা বুক স্টল, আর ওই দিকে লম্বা, ওখানে ডান দিকে হচ্ছে মায়ের যে মন্দিরের অপোজিটে পুকুর মায়ের। আর আরও ওই দিকে যেখানে মানে আশ্রম মতো ভিতরে থাকা যায়, করা যায়, পিছনে শৌচাগার মানে বাথরুম, ওয়াশরুম। এরকম বাইরে থেকেই আমি কামার পুকুরও দেখা। এটা মায়ের নতুন বাড়ি। আমরা এসেছি আমোদর ঘাট, আর এই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজ পেরিয়ে, এই ব্রিজ দিয়েই মা যেতেন দক্ষিণেশ্বরে। এখানেই দামোদর নদীর জল এই খালে চলে এসেছে। আর এইখানে যে ভিতরে, এখানে মায়ের বাবা মায়ের সৎকার্য হয়েছিল। এই যে এখানে ভাইদের সাথে বসে মা বেগুনি আর হলুদ মুড়ি খেতে ভালোবাসতেন ভাইদের সঙ্গে। এটা হচ্ছে পঞ্চবটী। জলে উপরে থেকে হাত দেবেন, নিচে নামবে না। এই যে বাগানটা এখন সুন্দর করে সাজিয়ে রেখেছে। সব জায়গায় ফটো তুলবেন না, তাই মঠ বা মিশনের ভিতরে
ঠাকুরের মন্দিরে কোথাওই আমরা সব দূর থেকেই তুলতে হয়েছে, বাইরের রাস্তা থেকে। এটা ওই এর মধ্যেই, মঞ্চবটির মধ্যেই পদ্মপুকুর। মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। আমরা খাবার জায়গায় এসেছি, কুপন দিয়ে প্রবেশ করতে হয়। আমরা কামারপুকুরে এসেছি ভোগ খেতে। আগেই কুপন কেটে নিয়েছিলাম। 9:30 থেকে 11:30 মধ্যে কুপন দেওয়া হয়, মন্দির যতক্ষণ খোলা থাকে। মন্দির বন্ধ হওয়ার পর 11:15 থেকে ভোগ বিতরণ হয়। ঠিক 12:05 দেওয়া শুরু হচ্ছে। প্রথমে ভাত দিচ্ছে, তারপর ডাল, তরকারি। তারপর এলো আবার ভাত আর সয়াবিন আলুর তরকারি। পাঁচ মিষ্টি তরকারি আর ভাতের পর দুবার করে করার পর এবার চাটনি। এরপর পায়েস।